অনেক দিন পর আপনাদের সবার সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। আজ কিন্তু ভীষণ গরম পড়েছে বলুন, তবে আজকের রান্নাঘরের গল্পটা কিন্তু একটু আলাদা হতে চলেছে। হ্যালো, গুড মর্নিং। সকাল থেকেই সূর্য মামা যেন একেবারে মাথার উপর চড়ে বসেছে। হঠাৎ করে এত পরিমাণে গরম পড়েছে, একেবারে সহ্যের বাইরে হয়ে গেছে। স্নান করেই কিন্তু সবার প্রথমে চলে গেলাম পুজো ঘরে পুজো দিবার জন্য। আমার রাধা মাধবকে যখনই আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি না, মনে হয় যেন পুরো চারিপাশটা এক আলাদা শান্তিতে ভরে আছে। ওনাদের দুজনকে দেখতে এত ভালো লাগে যে মনে হয় কিছুক্ষণ শুধু বসে বসে দেখতেই থাকি। তবে চলুন আগে ওনাদের দুজনকে স্নানটা করিয়ে নিই। দুটো লাল টুকটুকে ম্যাচিং ড্রেস বার করলাম ওনাদেরকে পরানোর জন্য। দুজনকে কিন্তু যেটাই পরাবো সেটাতেই ফুটে উঠবে। তবে লাল টুকটুকে ড্রেসটাতে কি সুন্দর লাগছে না? প্রতিদিনই বলতে পারেন বৌদি ভাই পুজোটা করে, তবে আমার তো সবসময় পুজো করে আসা হয়ে ওঠে না। কিন্তু যখনই সুযোগ পাই অনেকটা সময় যেন পুজো ঘরেই কেটে যায়, কারণ পুজো দিতে গেলে আমি খুব সময় নিয়ে করি। রাধা মাধবের সাথে বসে অনেকটা সময় কাটাই, ধীরে ধীরে ওনাদের সাজাই, আর সেই সব করতে করতেই অনেকটা সময় লেগে যায়। তবে সত্যি বলতে কি, এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। পুজো ঘরে শান্ত হয়ে বসে থাকতে আলাদাই একটা শান্তি পাই। চলুন, পুজো করা তো হয়ে গেল, আর বাইরে যে কি পরিমাণে রোদ পড়েছে সেটা তো দেখতেই পারছেন। তাই আর বেশি দেরি না করে চলুন এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, আজ কিন্তু পুরো রান্নাঘরের দায়িত্বটাই আমার উপর পড়েছে, কারণ বাড়িতে এখন শুধুমাত্র আমরা 4 জন আছি। বাবা, আমি, জিয়াস আর বড়দাদা ভাই। বড় বৌদি ভাই এখন বাড়িতে নেই, আসলে অঙ্কিতের স্কুলে সামার ভ্যাকেশন পড়েছে, তাই বড় বৌদি ভাই গিয়েছে ওনার বাবার বাড়িতে। আর মেজো বৌদি ভাইও আজ বাড়িতে নেই। কাল রাত থেকেই না মেজদাদা ভাইয়ের ভীষণ দাঁতে ব্যথা হচ্ছিল, তাই সকালবেলায় ওরা হোজাই ডাক্তার দেখাতে গেছে। আর আমাদের ছোট্ট জিয়াস তো আছেই আমার কাছে, স্কুল থেকেও এসে গেছে। মেজদাদা ভাইয়ের আর মেজো বৌদি ভাইয়ের আস্তে আস্তে তো বোধহয় বিকেল হয়ে যাবে, তাই রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিলাম। আজ তো সোমবার, আর সোমবার দিন না আমাদের বাড়িতে নিরামিষ করা হয়, তো সেজন্য আজ পোস্ত বাটা দিয়ে পনির বানাচ্ছিলাম। তো আজ আলু আর পটল দিয়েই আমি পনিরটা বানাচ্ছি। আলু আর পটল তো আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপর কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। তার উপর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর রোজকার গুঁড়ো মশলাগুলো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। তারপর আলু দিয়ে স্টিম একদম কমিয়ে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আলাদা করে বেটে রাখা পোস্ত বাটা উপর থেকে দিয়ে আবারও অনেকক্ষণ ধরে কষালাম। আসলে জানো তো, রান্নার আসল টেস্টটাই কিন্তু আসে ধীরে ধীরে ভালো করে কষানোর উপর। সব কিছু সুন্দরভাবে কষে গেলে একটু জল দিয়ে দিলাম, আর তার উপর পটলগুলোও অ্যাড করে দিলাম। তারপর এটাকে একটু মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ফুটতে দিলাম। পনিরগুলো আমি আগেই ভেজে রেখেছি, এগুলো একটু পরে দেব। এখন এটাকে আরও কিছুক্ষণ ধীরে ধীরে ফুটতে দিচ্ছি, আর তারই মাঝে চলুন জিয়াংশকে স্নান করিয়ে নিয়ে আসি। এত দুষ্টু হয়েছে, এখন তো একদম সীমা ছাড়া দুষ্টু হয়ে গেছে। তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু দুষ্টুমিটা একটুই কম করেছে। বলতে আজকে কিন্তু সারাদিন বাড়িতে ছিল না, স্কুল থেকে আসার পরেই কাকিমাদের বাড়িতে ছিল আমার বোনের সাথে। বিকেলবেলা তো আবার টিউশনই আছে, তো তার জন্য তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিলাম। এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে, যাতে বিকেলে সময় মতো আবার উঠতে পারে, না হলে আবার সেই দিকে লেট হয়ে যাবে। দেখছেন ব্যাঙটা কি পরিমাণে লাফাচ্ছে। চলুন, ওইদিকে আমার তরকারিটাও হয়ে গেল, এবার পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার ওকে ভাতটা খাইয়ে দিই। অনেকক্ষণ ধরে আমার পিছু ছাড়ছে না, ওকে একটু পনির দিতেই হবে। তো আগে ওকে একটু বাটি করে দুটো পনির দিই, তারপর খাইয়ে দিতে হবে। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। জিয়াংশকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিলাম। ওর সাথে না বেসিক্যালি আমি যুদ্ধ করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো চলুন দেরি না করে এবার আমিও একটু খেতে বসে পড়ি। ঘুম থেকে উঠে একটু কার্টুন নিয়ে বসছে, আর এই হচ্ছে ওর বালিশ।
বৌদি ভাইরাও চলে এসেছে আর জিয়াংশও টিউশনে চলে গেছে। এরই মাঝে কিন্তু সন্ধ্যাটাও নেমে গেল, তাই সন্ধ্যা দেওয়ার জন্যও চলে আসলাম পুজো ঘরে। ঠাকুরকে বাটা লাগানো হয়ে গেছে, চলুন এবার সুন্দর করে ঠাকুরের আরতিটা করে নিই। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এবার চলুন চারপাশটা একটু ধূপধুনো দেখিয়ে নিই। আজ সারা দিনটা না বেশ একা একা কাটলো। একা বলতে বাবা ওরাও ছিল, তবে বাবা মাঝে মাঝে দোকানে চলে যাচ্ছিল। বলতে গেলে না জিয়াংশ আর আমি ছিলাম, তবে এত সবার মাঝে থাকতে থাকতে একা থাকতে আর ভালো লাগে না। আবার কখনো কখনো নিজের মতন একটু সময় কাটাতেও বেশ ভালো লাগে। তাই খুব একটা যে ভালো কাটেনি তা কিন্তু নয়, বরং ভালোই কেটেছে। ঠাকুরকে সজ্জা দিবার আগে ঠাকুরের ড্রেসটাকে চেঞ্জ করে দিয়ে তারপর জুয়েলারিগুলোও খুলে দিলাম। বোনকে বললাম একটু চা করতে, সেটাই ও বানাচ্ছিল। আসলে ওর হাতের চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো বেশিরভাগ সময় নিজের হাতেই চা বানিয়ে খাই, তাই কখনো কখনো অন্য কারোর হাতে চা খেতে আলাদাই একটা ভালো লাগে। আর সবার হাতের চা যে ভালো লাগে তা নয়, তবে কিছু কিছু মানুষের হাতের চা সত্যিই খুব প্রিয় আমার। কাকিমা, বোন আর আমি তিনজনে মিলে চা খেতে খেতে বেশ গল্প করলাম। চলো, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। তাহলে আজ আসি, চলো টাটা। যেতে দেব না।